সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনব দ্বিতীয় থিসসলুনীয় 3:3 থেকে। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের বিশ্বস্ত ঈশ্বর, আমাদের রক্ষাকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই, গৌরব দিই, প্রশংসা দিই প্রভুকে। আজকে আরেকটি সুন্দর দিন তুমি দিয়েছ, আর এই দিনে তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরবের মধ্য দিয়ে তোমার চরণতলে আরেকটিবার আমাদের জীবনকে সঁপে দিই। আর প্রভুকে এই সময় তোমার বাক্য সকল যা আমরা শোনার সুযোগ তুমি করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং আমাদের আত্মিক চক্ষু তুমি খুলে দাও। তোমার পবিত্র আত্মার সহায়তায় সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বললেন যে প্রভু বিশ্বস্ত, ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত। সেই বিশ্বস্ত বিষয় যদি আজকে আমরা আলোচনা করি, তাহলে ঈশ্বর তিনি বিশ্বস্ত, অর্থাৎ তিনি আমাদেরকে কখনো ছেড়ে যান না। আমরা যদি একবার তার চরণতলে আমরা নিজেদের জীবনকে সঁপে দিই এবং সেই সঁপে দেওয়ার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদের জীবনে সারা জীবনের জন্য তিনি বিশ্বস্ত, তিনি থাকেন, তিনি আমাদেরকে ছাড়তে চান না, তিনি আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান না। যদি আমরা বিশ্বস্ত না হয়ে প্রভুতে আমরা না থাকি, তবু ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের জীবনে তিনি বিশ্বস্ত প্রভু ঈশ্বর হয়ে থাকতে চান। তার মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ছাড়তে চান না, কিন্তু যদি আমরা তাকে ছেড়ে দিই তবু পিতা ঈশ্বর তিনি ছাড়তে চান না। তাই আমরা চিন্তা করি যে প্রভু তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদেরকে সঠিক পথে চলার তিনি দয়া করেন। সেই ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদেরকে পরিত্রাণ তিনি দেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন এবং সেই উদ্ধার তিনি কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের জীবনে বিভিন্ন কার্য থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন, যে কার্য আমাদেরকে মন্দ পথে আমাদেরকে চালনা করে, কিন্তু তা থেকে ঈশ্বর তিনি সবসময় উদ্ধার তিনি করতে চান এবং তিনি বিশ্বস্ত হয়ে আমাদের জীবনে থাকতে চান। তাই বলেন তিনি বিশ্বস্ত, অর্থাৎ তিনি যখন বিশ্বস্ত, তিনি আমাদের জীবনে তার শান্তি, তার আত্মিক আশীর্বাদ তিনি আমাদের জীবনে দেন এবং বিভিন্ন মন্দ কার্য হইতে তিনি আমাদেরকে উদ্ধার করেন। তাই বাক্যে বলে যে কিন্তু প্রভু বিশ্বস্ত এবং তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন, আমেন, হালেলুয়া। তাই ঈশ্বর তিনি যে বিশ্বস্ত, সে বিশ্বস্ত ঈশ্বর যদি আমরা দেখি, বাক্যে বলে 1 করিন্থীয় 1:9, সেখানে আমরা দেখি, সেখানে লেখা আছে ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ, আমেন। ঈশ্বর তিনি বিশ্বাস্য এবং তার সেই বিশ্বস্ততা আমাদের জীবনে আছে এবং সেই মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে কখনোই ছাড়তে চাননি। তার পরিকল্পনা অনুযায়ী বহু বছর বাদে তিনি তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে তিনি প্রেরণ করলেন, যাতে সেই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা সহভাগিতা হই, আমরা একত্রিত হই, তাহার নিমিত্ত আমরা একত্রিত হই এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি যে বিশ্বস্ত তা তিনি সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চান যে তিনি কিন্তু আমাদেরকে কখনো ভুলে যাননি। আমরা প্রভুকে ভুলে গেছি, আমরা প্রভু থেকে দূরে গেছি, প্রভুকে আমরা জানতে পারিনি বংশ পরম্পরায়, কিন্তু সেই প্রভু তিনি কিন্তু আমাদের ভুলে যাননি। তার পরিকল্পনা অনুযায়ী তিনি তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন, যাতে সেই যীশু খ্রিস্টের নামেতে আমরা একত্রিত হয়ে আমাদের ঈশ্বরকে আমরা জানতে পারি, তার প্রেম
তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা জানতে পারি, তার সঙ্গে যেন আমরা অনন্তকালীন সহভাগিতা পেতে পারি, সেই জন্য প্রভু যীশু মধ্য দিয়ে আমরা কিন্তু সেই সুযোগ আমরা পাই। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা অনন্ত জীবন পাব, আমরা স্বর্গীয় জীবন পাব। যদি আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকি, আমরা জীবন মুকুট পাব। হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আজকে আমরা আরেকটি বার ঈশ্বর বাক্য আজকে আমাদেরকে যে বিষয়টি জানাই, ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে ত্যাগ করতে চান না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকতে চান, তিনি আমাদেরকে তার দয়া অনন্তকালীন পর্যন্ত দিতে চান। হালেলুয়া। তাই ইব্রিয় 3:6 বলে, কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি বিশ্বস্ত। আমরা যদি শেষ পর্যন্ত দৃঢ়রূপে যদি আমরা প্রভু যীশুর উপর আমরা প্রত্যাশা আমরা রাখি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সেই দয়া থেকে আমরা বঞ্চিত হব না, ঈশ্বরের দয়া থেকে আমরা বঞ্চিত হব না, এবং আমরাই প্রভুর গৃহ, আমাদের অন্তরে প্রভু তিনি থাকবেন, তিনি কার্য করবেন এবং তিনি তার দয়া আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন, এবং সেই তিনিই আমাদেরকে সুস্থির করবেন, মন্দ হইতে রক্ষা করবেন। সেই মন্দ হইতে যদি আমরা দেখি, সেই জন্য মথি 6:13 আমাদের প্রভু যীশু তিনি শিক্ষা দিয়েছেন প্রার্থনার মধ্য দিয়ে, যে আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে মন্দ হইতে রক্ষা করার জন্য প্রার্থনা করতে বলেছেন। আমরা যদি প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যে প্রভু প্রতিনিয়ত আমাকে মন্দ হইতে রক্ষা করো, প্রভু তিনি আমাদেরকে দয়া করবেন। যখন 17 এবং 15 বলে, আর আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। প্রভু চকিত তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়েছ, যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপ আত্মা হইতে রক্ষা করো। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদের বিষয়ে তিনি কি বলছেন পিতা ঈশ্বরের কাছে, যে আমরা যেন তাহার নামেতে, প্রভু যীশু খ্রিস্ট নামেতে আমরা একত্রিত হই, এবং পিতা ঈশ্বরকে নিবেদন করছেন যেন পাপ আত্মা হইতে, মন্দ হইতে আমাদেরকে রক্ষা করেন। হালেলুয়া। তাই প্রভু কিন্তু আমাদেরকে মন্দ হইতে রক্ষা তিনি করবেন যদি আমরা তার কাছে প্রার্থনা করি। তাই প্রথম থিসলনিকীয় 5:24 এবং দ্বিতীয় থিসলনিকীয় 2:17, যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিন এবং সমস্ত উত্তম কার্যে ও বাক্যে সুস্থির করুন। আমেন। তাই আসুন, আমাদের পিতা ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদেরকে যখন আহ্বান করেছেন, আমাদের হৃদয়ে তার সান্ত্বনা থাকবে, তার উত্তম কার্যগুলো প্রকাশিত হবে, এবং আমরা ঈশ্বরের বাক্যে শান্তি আমরা পাব। তাই আসুন, সেই প্রভু যিনি বিশ্বস্ত তাকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সঁপে দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।